স্বাগত সবাইকে। ফরেক্স ট্রেডিং নিয়ে অনেকেরই আগ্রহ, বিশেষ করে নতুনদের। কিন্তু শুরুটা কিভাবে করবেন, কোথা থেকে জানবেন? ঠিক তাই। আর এই জানার চেষ্টায় অনেকেই হয়তো বইয়ের সাহায্য নেন। হ্যাঁ, আর আজ আমরা ঠিক সেরকমই একটা বই, মানে হোয়াট ইজ ফরেক্স ট্রেডিং এক্সপ্লেইন ফর বিগিনার্স শিরোনামের বইটার একটা রিভিউ বা পর্যালোচনা নিয়ে কথা বলবো। দেখব বইটা আসলে কেমন। আমাদের আজকের আলোচনা কিন্তু মূলত এই বইটার ওপর করা একটা সমালোচনামূলক পর্যালোচনার কিছু অংশ নিয়ে। আচ্ছা। আমাদের উদ্দেশ্য হল এই পর্যালোচনার ভিত্তিতে বোঝার চেষ্টা করা যে ফরেক্স নিয়ে জানতে আগ্রহী যারা, মানে একেবারে নতুন, তাদের জন্য এই বইটা কতটা উপযোগী, এর ভালো দিকগুলো কি আর দুর্বলতাই বা কোথায়। দারুণ। চলুন তাহলে শুরু করা যাক, গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। বেশ। তো প্রথমে যদি বলি, বইটার মূল ফোকাসটা কি, মানে কাদের জন্য লেখা? পর্যালোচনা অনুযায়ী বইটার প্রধান লক্ষ্য হল যারা ফরেক্সের কিছুই জানে না তাদের কাছে এই জটিল বাজারটাকে একটু সহজ করে তুলে ধরা, একদম বিগিনার্সদের জন্য আর কি। আচ্ছা, তাহলে এতে কি কি বিষয় আলোচনা করা হয়েছে, মানে কভার কন্টেন্টগুলো কি? বইটাতে আছে ফরেক্স জিনিসটা আসলে কি, এর মানে মুদ্রা কেনা বেচার একদম প্রাথমিক ধারণা, মার্কেটটা কিভাবে কাজ করে, মানে ধরুন ব্রোকার, ব্যাংক, এদের ভূমিকা। বিভিন্ন ট্রেডিং সেশন বা কারেন্সি পেয়ার নিয়েও নিশ্চয়ই বলা আছে। হ্যাঁ, অবশ্যই। বিভিন্ন দেশের মুদ্রা জোড়া বা কারেন্সি পেয়ার, কোন সময় কোন মার্কেট খোলা থাকে, মানে ট্রেডিং সেশন, এগুলো আছে। আবার ট্রেডিংয়ের পদ্ধতি, যেমন বিড আস্ক প্রাইস, লেভারেজ, মার্জিন, এই টার্মগুলোর প্রাথমিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়েও কিছু বলা হয়েছে কি? হ্যাঁ, তবে একেবারে প্রাথমিক ধারণা, মানে জাস্ট নাম উল্লেখ আর খুব সাধারণ সংজ্ঞা। আর ঝুঁকি ব্যবস্থাপনার কথাও একটু ছুঁয়ে যাওয়া হয়েছে, সেই সাথে কিভাবে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হয় আর ঝুঁকির ব্যাপারে কিছু সতর্কতা, এই আর কি। পর্যালোচনায় দেখলাম বইটার সহজবোধ্যতার বেশ প্রশংসা করা হয়েছে, মানে কঠিন পরিভাষাগুলো নাকি সহজ করে বলা। ঠিক, এটা একটা ভালো দিক যে নতুনরা পরিভাষাগুলোর সাথে পরিচিত হতে পারে। আর বিষয়গুলো যেভাবে সাজানো হয়েছে, মানে যে ক্রমানুসারে, সেটাও নাকি বেশ যৌক্তিক। ফরেক্স কি, সেখান থেকে শুরু করে ধীরে ধীরে ট্রেডিংয়ের প্রাথমিক ধাপ পর্যন্ত। এটা নতুনদের বুঝতে সুবিধা করে। হ্যাঁ, আর একটা বিষয়কে পজিটিভলি দেখা হয়েছে, ফরেক্স মার্কেটের যে বিরাট ঝুঁকি, সে ব্যাপারে কিন্তু কিছুটা হলেও সতর্ক করা হয়েছে। আর ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিসের কথাও বলা হয়েছে, তাই না? হ্যাঁ, ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করার পরামর্শ দেওয়া হয়েছে। এটা ভালো যে শুরুতেই আসল টাকা হারানোর ঝুঁকি নিতে নিরুৎসাহিত করা হচ্ছে। কিন্তু এই পর্যন্ত তো ভালো দিক গেল, পর্যালোচনায় নিশ্চয়ই কিছু দুর্বলতার কথাও বলা হয়েছে। অবশ্যই, আর এখানেই আসল আলোচনাটা শুরু। যেমন ধরুন ঝুঁকি ব্যবস্থাপনা, এই বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা নাকি খুবই ভাষা। মানে ঠিক কতটা ভাষা? ধরুন লেভারেজ কি সেটা বলা হয়েছে, কিন্তু এই লেভারেজ ব্যবহার করে যে কত দ্রুত পুরো ক্যাপিটাল শেষ হয়ে যেতে পারে, সেই ভয়ঙ্কর বিপদের দিকটা, সেটা নাকি যথেষ্ট জোর দিয়ে বলা হয়নি। ও, এটা তো বিরাট সমস্যা। নতুনরা তো তাহলে ভুল ধারণা পেতে পারে। ঠিক, আর শুধু তাই না, ট্রেডিংয়ের যে আসল খরচগুলো আছে, যেমন ধরুন স্প্রেড, কমিশন, এগুলোর বাইরেও ব্রোকার সম্পর্কিত কিছু ঝুঁকি থাকে, সেগুলো নাকি প্রায় উল্লেখই করা হয়নি। ব্রোকার সম্পর্কিত ঝুঁকি যেমন ধরুন স্লিপেজ, মানে আপনি যে দামে অর্ডার প্লেস করলেন, দামটা হঠাৎ বদলে গিয়ে তার চেয়ে খারাপ দামে আপনার অর্ডার এক্সিকিউট হলো। অথবা ধরুন স্টপ হান্টিং, এটা কি? যেখানে কিছু অসাধু ব্রোকার ইচ্ছাকৃতভাবে প্রাইস ম্যানিপুলেট করে আপনার স্টপ লস অর্ডারটাকে হিট করিয়ে দেয়। আবার মার্কেট মেকার ব্রোকাররা অনেক সময় তাদের ক্লায়েন্টদের ট্রেডের বিপরীতে নিজেরা ট্রেড করে, মানে ক্লায়েন্টের লস মানে ব্রোকারের লাভ। সর্বনাশ! এই বিষয়গুলো বইতে নেই? পর্যালোচনা বলছে এগুলো প্রায় এড়িয়েই যাওয়া হয়েছে। এগুলো না জানলে তো একজন নতুন ট্রেডার বাজারের পুরো ছবিটাই পাবে না, তাই না? একদম। আচ্ছা, অ্যানালাইসিস পদ্ধতি নিয়ে কি বলা হয়েছে? টেকনিক্যাল, ফান্ডামেন্টাল? সেখানেও একই সমস্যা, মানে অতি সরলীকরণ। উদাহরণগুলো নাকি এতটাই বেসিক যে সেগুলো দেখে রিয়েল মার্কেটে কোনো ইন্ডিকেটর বা ইকোনমিক নিউজ কিভাবে বিশ্লেষণ করতে হয় তা শেখা প্রায় অসম্ভব। তার মানে শুধু থিওরি আছে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের ধারণা কম। অনেকটা তাই। আর এর ফলে আরেকটা সমস্যা তৈরি হয়। পর্যালোচনার মতে বইটা ঝুঁকির কথা হালকাভাবে বললেও এর সামগ্রিক সুরটা নাকি
এমন একটা বিভ্রান্তিকর আশাবাদ তৈরি করে। যে ফরেক্সে সফল হওয়াটা হয়তো খুব সহজ। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু বাস্তবে যে নিয়মিত লাভ করাটা কতটা কঠিন, কতটা ডিসিপ্লিন আর অধ্যাবসায়ের ব্যাপার, সেই কঠিন সত্যটা নাকি সেভাবে তুলে ধরা হয়নি। এটাও তো একটা চিন্তার বিষয়। অনেক সময় এ ধরনের বইয়ের আড়ালে কোনো নির্দিষ্ট ব্রোকার বা ট্রেনিং কোর্সের প্রচারণাও তো থাকতে পারে, তাই না? অবশ্যই পারে। সেক্ষেত্রে বইয়ের সুপারিশগুলো কতটা নিরপেক্ষ, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। এটা পর্যালোচনায় ইঙ্গিত করা হয়েছে। তাহলে সব মিলিয়ে কাদের জন্য এই বইটা উপযোগী, মানে কারা এটা পড়ে উপকৃত হতে পারে? পর্যালোচনা অনুযায়ী বইটা আসলে তাদের জন্য যারা ফরেক্স সম্পর্কে কিচ্ছু জানেন না, মানে একেবারে জিরো নলেজ, শুধু কিছু প্রাথমিক পরিভাষা আর একদম বেসিক একটা ধারণা পেতে চান, তাদের জন্য এটা একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে। মানে যারা সিরিয়াসলি ট্রেডিং করার কথা ভাবছেন না এখনই, কিন্তু বিষয়টা নিয়ে একটু কৌতূহল আছে, তারা দেখতে পারেন। হ্যাঁ, অনেকটা সেরকমই, যারা শুধু শখের বশে জানতে চান। আর কাদের তাহলে এই বইটা এড়িয়ে যাওয়া উচিত? যাদের অলরেডি ট্রেডিং নিয়ে অল্পবিস্তর ধারণা আছে, বা যারা কার্যকরী ট্রেডিং স্ট্র্যাটেজি খুঁজছেন, অথবা ধরুন ঝুঁকি ব্যবস্থাপনার গভীরে যেতে চান। কিংবা ভালো ব্রোকার কিভাবে বাঁচতে হয় সেসব জানতে চান? হ্যাঁ, তাদের এই বই থেকে নতুন কিছু পাওয়ার নেই। এটা তাদের সময় নষ্ট করবে। আচ্ছা, তাহলে পর্যালোচনার চূড়ান্ত রায়টা কি? রেটিং কেমন দিয়েছে? সব মিলিয়ে বইটিকে 5-এর মধ্যে 3 স্টার দেওয়া হয়েছে, মানে চলনসই আর কি, একেবারে প্রাথমিক পরিচিতির জন্য। সারসংক্ষেপ করলে তাহলে কি দাঁড়ায়? সারমর্ম হল বইটা সহজ ভাষায় লেখা, নতুনদের বুঝতে সুবিধা হয়, কিন্তু এটা খুবই অগভীর। ফরেক্স ট্রেডিংয়ের যে আসল ঝুঁকি বা কিভাবে লাভজনকভাবে ট্রেড করা যায়, সেই গভীর জ্ঞানটা এখান থেকে পাওয়া যাবে না। এর ওপর নির্ভর করাটা ঠিক হবে না। হুম। তাই পরামর্শ দেওয়া হয়েছে এটাকে বড়জোর প্রথম ধাপ হিসেবে দেখা যেতে পারে। এরপর অবশ্যই ট্রেডিং সাইকোলজি, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট আর প্রফেশনাল রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আরও অনেক পড়াশোনা করতে হবে, আরও ভালো বই বা রিসোর্স খুঁজতে হবে। ঠিক। এই পর্যালোচনাটা কিন্তু একটা বড় বিষয়ের দিকে আঙুল তুলেছে। কোন বিষয়টার কথা বলছেন? এই যে নতুনদের জন্য তৈরি করা অনেক কন্টেন্টই জটিল বিষয়গুলোকে এমনভাবে সরল করে ফেলে যে আসল ঝুঁকিগুলো ঠিকমতো বোঝা যায় না। একদম ঠিক পয়েন্ট। এটা প্রায়ই দেখা যায়, সহজ করতে গিয়ে গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে যায়। আর এখানেই আমার মনে হয় শেষ প্রশ্নটা আসে। ট্রেডিংয়ের মতো একটা জায়গায় যেখানে একটা ভুল তথ্যের জন্য অনেক বড় আর্থিক ক্ষতি হতে পারে, সেখানে একজন নতুন শিক্ষার্থী বুঝবে কিভাবে যে সে যেখান থেকে শিখছে সেই সোর্সটা কতটা গভীর, কতটা নির্ভরযোগ্য আর নিরপেক্ষ? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর এর উত্তরটা সহজ নয়। যাচাই বাছাই করা, বিভিন্ন সোর্স দেখা, অভিজ্ঞদের পরামর্শ নেওয়া, এগুলো হয়তো কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু প্রশ্নটা রইল। নিশ্চয়ই, এটা আমাদের সবার ভাবার বিষয়। আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক। অবশ্যই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।